तू नाम नबी को चूम, तू इश्क नबी में गूं। तू नाम नबी को चूम, तू इश्क नबी में गूं। तू नाम नबी को चूम, तू इश्क नबी में गूं। है गली गली में धूम, तू नारा लगा के झूम। झूमती गए ये ज़मीं, झूमता गया आसमान। झूम 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 मरहबा मरहबा आ गए। घरे मिलाद दिन, नूरुल हुदार जन्मदिन। घरे घरे मिलाद दिन, दयाल नबीर जन्मदिन। घरे 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 मिलाद दिन, मुक्तिदातार जन्मदिन। घरे घरे मिलाद दिन, कमली वालार जन्मदिन। घरे घरे मिलाद दिन। मरहबा मरहबा आ गए रसूलुल्लाह। 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 मरहबा मरहबा आ गए। ঘরে ঘরে মিলাদ দিন, সত্যবাদীর জন্মদিন। ঘরে ঘরে মিলাদ দিন, আল আমিনের জন্মদিন। আজকে নবীর জন্মদিন। ঘরে ঘরে মিলাদ দিন, তারা নবীর জন্মদিন। ঘরে ঘরে মিলাদ দিন, সত্যবাদীর জন্মদিন। ঘরে ঘরে মিলাদ দিন, নবীর আগমন। শুভেচ্ছায় স্বাগতম, আল আমিনের আগমন। শুভেচ্ছায় স্বাগতম, শাফাতের কান্ডারির আগমন। শুভেচ্ছায় স্বাগতম। দুই লাইন হয়ে যান, ভাইদের অনুরোধ করে দাও। র্যালিকে সুন্দর করার জন্য দুই লাইন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ভাইদেরকে অনুরোধ করছি দুই লাইনে বিভক্ত হয়ে যান, তাহলে দেখতে সুন্দর লাগবে। নারে তাকবীর, নারে রিসালাত। কমলিওয়ালার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, আমার নবীর আগমন, শুভেচ্ছায় স্বাগতম, প্যারা নবীর আগমন। শুভেচ্ছায় স্বাগতম। সকল ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস রে। আয় আয় রে সাগর আকাশ বাতাস রে যদি, আয় আয় রে সাগর। तू नाम नबी को चूम, तू इश्क नबी में गूं। तू नाम नबी को चूम, तू इश्क नबी में गूं। तू नाम नबी को चूम, तू इश्क नबी में गूं। है गली गली में धूम, तू नारा लगा के झूम। झूमती गए ये ज़मीं, झूमता गया आसमान। झूम 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 मरहबा मरहबा आ गए रसूलुल्लाह। 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 আজকে আমাদের ঈদের দিন, আমার নবীর জন্মদিন, দাতার জন্মদিন, মুক্তিদাতার জন্মদিন। দয়াল নবী
गलियां सजा महफिल सजा वो आ गए, घर सजा गलियां सजा महफिल सजा वो आ गए, रौनकें फैली गगन सो आ गए घर मुस्तफा लगा के झूम झूम सरकार आ गए, झूम झूम दिलदार आ गए, झूम झूम मनकार आ गए, झूम झूम गमखार आ गए, झूम झूम लजपाल आ गए, झूम झूम मेरे आका आ गए। मरहबा मरहबा आ गए रसूलुल्लाह, मरहबा मरहबा आ गए रसूलुल्लाह, मरहबा मरहबा आ गए रसूलुल्लाह, मरहबा मरहबा आ गए रसूलुल्लाह। नए नए कपड़े पहन कर जाऊंगा मिलाद में, नए नए कपड़े पहन कर जाऊंगा मिलाद में, बरकतें भी साथ होंगी रहमतें भी जा बजा। जा तो पापी तापी शाह गुनाह मेरे पे लड़े माफी, आज के जा तो पापी तापी ज़ुल्म ने लो बेदाया रे सागर आए সত্যবাদীর জন্মদিন, আল আমিনের জন্মদিন, আল আমিনের জন্মদিন, মিলাদুন নবীর আগমন, মিলাদুন নবীর আগমন। মিলাদুন নবীর সত্যবাদীর জন্মদিন, আল আমিনের জন্মদিন, মিলাদুন নবীর আগমন। আমরা রাস্তার মাঝখানে ছেড়ে দিই, কালেমার পতাকাগুলো উপরের দিকে টান টান করে ইনশাআল্লাহ আমরা সবাই সামনের দিকে অগ্রসর হই। নারায়ে তাকবীর। আজকে নবীর জন্মদিন, সত্যবাদীর জন্মদিন, নুরুল হুদার জন্মদিন, মিলাদুন নবীর আগমন, মিলাদুন নবীর আগমন, মিলাদুন নবীর আগমন, জন্মদিন, কামলিওয়ালার জন্মদিন। मरहबा आ गए रसूलुल्लाह, मरहबा मरहबा आ गए रसूलुल्लाह, मरहबा मरहबा आ गए रसूलुल्लाह, मरहबा मरहबा आ गए रसूलुल्लाह। घर सजा गलियां सजा महफिल सजा वो आ गए, घर सजा गलियां सजा महफिल सजा वो आ गए, रौनकें फैली गगन सो आ गए घर मुस्तफा लगा के झूम झूम सरकार आ गए, झूम झूम दिलदार आ गए, झूम झूम मनकार आ गए, झूम झूम गमखार आ गए, झूम झूम लजपाल आ गए, झूम झूम मेरे आका आ गए। मरहबा मरहबा आ गए रसूलुल्लाह, मरहबा मरहबा आ गए रसूलुल्लाह, मरहबा मरहबा आ गए रसूलुल्लाह, मरहबा मरहबा आ गए रसूलुल्लाह। नए नए कपड़े पहन कर जाऊंगा मिलाद में, नए नए कपड़े पहन कर जाऊंगा मिलाद में, बरकत
পরিচালক ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুর, আমাদের রিয়েলিটি ইসলামিক সেন্টার হতে মুন্সিপাল একাডেমির দিকে আমরা যাচ্ছি। কামলিওয়ালার জন্মদিন, সকল ঈদের সেরা ঈদ, সত্যবাদীর জন্মদিন, বাজুর জন্মদিন, নুরুল হুদার জন্মদিন। ইনশাআল্লাহ আমরা সকলে ভিতরে যাব, ভিতরে গিয়ে আমরা শান্তিপূর্ণভাবে আমরা বের হব। আজকের রিলিজের উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় শেখ আরম্ভ করলাম। আবার যাচ্ছি কোরআন কারীমের তেলাওয়াতের পদ্ধতি পবিত্র নাত শরীফ পাঠ করার জন্য আমাদের উত্তরবঙ্গের গৌরবের বহুমুখী দিনী শিক্ষা প্রতিষ্ঠান বাঁধনকে ইনশাআল্লাহ তাআলা ইসমাইল হোসেন বাঁধন বাংলাদেশের স্বনামধন্য হামদ এবং নাত পরিবেশনকারী ইনশাআল্লাহ তাআলা আপনাদের সম্মুখে পবিত্র নাত শরীফ পাঠ করবে। وسلم عليك يا حبيب الله। আসলে সবাই মিলে আমরা আমার মহাব্বতে ইনশাআল্লাহ আমি নাতুল রাসূল পড়ব এবং আপনারা আমার সাথে পড়ার চেষ্টা করুন সবাই ইনশাআল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী যারা ভলেন্টিয়ারের দায়িত্বে আছো জ্যাকেট করে দায়িত্বে আছো ভলেন্টিয়ারের তোমাদেরকে স্টেজ বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব
প্রথমে মোটরসাইকেল বাইকগুলো থাকবে একেবারে মজবেন, এরপর ব্যারিকেড আছে, যারা ব্যারিকেডের দায়িত্ব পালন করতেছ রশির মাধ্যমে নিরাপত্তার জন্য এই ব্যারিকেড আমাদের কেউ যেন ভিতরে প্রবেশ করবে না। এরপর ইনশাআল্লাহ তাআলা বাকি অন্যান্য ভাইরা থাকবে দুই কাতার রসুলের পাকের সিরতের উপরে, এরপর মিলাদুল কিয়াম, এরপর তাবারুক বিতরণ ইনশাআল্লাহ তাআলা সকল কর্মসূচিতে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। আমরা দেখি এরকম কর্মসূচি, এই আলোচনা আমাদের কর্মসূচি, অবশ্যই আমাদেরকে এইগুলোতে অংশগ্রহণ করতে হবে। আহ্বান জানাবো, আহ্বান জানাচ্ছি আমাদের প্রাণপ্রসূত হুজুর আন্তর্জাতিক হাজ মাওলানা ডক্টর সৈয়দ শাহজালাল বুখারী মাদ্রাসাতুল আলীকে স্বাগত বক্তব্য দিয়ে আজকের এই র্যালি শুরু করবেন ইনশাআল্লাহ তাআলা। তার সম্মানার্থে জোরে সোরে নারায়ে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে রিসালাত। আজকে নবীর জন্মদিন, আজকে আমাদের ঈদের দিন, আমার নবীর জন্মদিন। আসলে অনেক দিন থেকে আমরা টিভিতে টিভিতে দেখেছি, সকালে যখন খবর পড়ে তো শুভ সকাল, রাত্রে গোটা এটা মুসলিম রাষ্ট্র, টিভির সামনে পুরুষ হোক মহিলা হোক আসসালামু আলাইকুম দিয়ে সমস্ত কার্যক্রম শুরু করতে হবে। কারণ আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ইসলামে যে সালামের সিস্টেমটা আছে, আপনি দেখুন অন্য ধর্মে বলতেছে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট। আল্লাহ যখন মর্নিং বানিয়েছেন তো এটা গুডই হবে, আল্লাহ যখন আফটারনুন বানিয়েছেন এটা গুডই হবে, আল্লাহ যখন নাইট বানিয়েছেন তো এটা গুডই হবে। এখানে আল্লাহ তাআলার বান্দাদের জন্য কোনো ধরনের দোয়া নেই, নমস্কার। এখানে আল্লাহ তাআলার বান্দাদের জন্য শিখদের সালাম দেখবেন জয় গুরু নানক, ওখানে গুরু নানকের প্রশংসা করা হচ্ছে। আপনি যেদিকে তাকাবেন দেখবেন তার ধর্মীয় গুরুর প্রশংসা করা হচ্ছে, তার সিস্টেমকে ফলো করা হচ্ছে। কিন্তু কোরআন যা ইসলামের উপর, ইসলামে বলা হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলার শান্তি ও রহমত আপনার উপর বর্ষিত হোক। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এরপরে উনি যে উত্তর দিবেন উনিও বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আপনার উপরও আল্লাহ তাআলার শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। এখন ফয়সালা আপনি করুন, গুড মর্নিং রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আরেকটা কথা বলি, সালাম এটা আল্লাহ তাআলার নাম, এজন্য আমাদের মধ্যে নাম থাকে আব্দুস সালাম। তো আপনি এই সালামের মধ্যে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করছেন, বলুন আলহামদুলিল্লাহ। শান্তি, শান্তি। আমরা মুসলমান, আমাদের বিশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমানদের জন্য শুধু রাহমাতুল লিল আলামিন হয়ে আসেননি, আমার রাসূল পৃথিবীর সমস্ত ধর্মের অনুসারীদের জন্য, পৃথিবীর সমস্ত মানবের জন্য, সেটা আরবিয়ান হোক, সেটা আজামি হোক, আফ্রিকান হোক, সকলের জন্য আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ামা আলাই, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব সমগ্র জগৎ আছে। এখানে আরেকটা বিষয়, পৃথিবীতে যারা আছে আমার নবী শুধু তাদের জন্য রহমত নন। আসমানে হযরতে জিবরিল আছেন, আমার নবী ওনার জন্য রহমত। হযরতে মিকাঈল আছেন, আমার নবী ওনার জন্য রহমত। হযরতে ইসরাফিল আছেন, হযরতে আজরাইল আছেন, ইনাদের জন্য আমার নবী রহমত। এজন্য যখন হযরতে জিবরিল আমিন যখন আকাশে যাচ্ছিলেন, জিবরিল আমিন যখন ওহী আনার জন্য যাচ্ছিলেন, তো হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে
বলেছিলেন আমি আল্লাহ তাআলার দরবারে যাচ্ছি, আপনার কিছু আবেদন দরখাস্ত, আপনার কোনো অ্যাপ্লিকেশন থাকলে বলুন, আমি আল্লাহ তাআলার দরবারে পেশ করব। তো উনি ওনার দরখাস্তটা পেশ করলেন। জিবরিল আমিন আল্লাহ তাআলার কাছে বললেন, গিয়ে বললেন, যখন আমার নবী মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক চুল যদি আমি অগ্রসর হই সামনের দিকে, আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, আমি এক চুল অগ্রসর হতে পারবো না। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস জানা ছিল। আমার দাদাকে বলেছিলেন, আপনার কোনো আবেদন দরখাস্ত থাকলে বলুন, আমি আল্লাহ তাআলার দরবারে পেশ করব। এখন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, হে জিবরিল, এ সাইয়্যিদুল মালায়েকা, আমি তো আল্লাহ তাআলার দরবারে যাচ্ছি, এখানে তুমি যেতে পারবে না। এখন তোমার মনের কোনো আবেদন থাকলে, তোমার কোনো দরখাস্ত থাকলে বলো, আমি আল্লাহ তাআলার কাছে গিয়ে পেশ করব। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। সকল ঈদের সেরা ঈদ, শ্রেষ্ঠ নবীর আগমন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। পৃথিবীতে কোন রাইটার নবীজির একটা টপিককে কমপ্লিট ভাবে লিখতে পারে না। পৃথিবীর কোন কবি নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিকে একটা কবিতার মধ্যে বা তার জিন্দেগির সমস্ত কবিতার মধ্যে লিপিবদ্ধ করতে পারে নাই। আল্লাহর কথা সেভাবে বলতে পারিনি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এক মহা সমুদ্র। কোন দিকে তাকাবেন, শান্তির দূত ছিলেন রাসূল, রাহমাতুল লিল আলামিন ছিলেন রাসূল, সাইয়্যিদুল মুরসালিন ছিলেন আমাদের রাসূল, ইমামুল মুরসালিন ছিলেন আমাদের রাসূল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক থেকে যেভাবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে কামিয়াব ব্যক্তি, অন্যদিকে হযরতে আয়েশা দুটি বানাচ্ছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, আমি যোগ্য পুলিশ সুপার সাহেব উনি বক্তব্য দেবেন, যদি উনি ততক্ষণ থাকেন আমাদের সাথে, কমিটি যারা আছেন তারা বক্তব্য দেবেন, গণ্যমান্য ব্যক্তি যারা আছেন মুখতাসার করে বক্তব্য দেবেন। বাস আমি আমার শেষ কথা বলছি, গত পরশুদিন বক্তার যারা ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে তার একটা বক্তব্য শুনে খুব ধ্যান দিয়ে শোনেন। তিনি বক্তব্য দিতে কি বললেন যে সব ঈদে তো নামাজ আছে, ঈদ উল ফিতরে নামাজ আছে, ঈদ উল আজহাতে নামাজ আছে, কিন্তু দলিল কি? ওইগুলো ঈদে 2 রাকাত নামাজ ওয়াজিব ছিল। ওই ঈদে রোজা রাখা হারাম, রোজা রাখা হারাম। আপনি রোজা রাখেন, আপনার জন্মদিনে রোজা রাখেন, কারণটা কি? উত্তর কি বললেন? উত্তরে কি বললেন? বললেন যালিকাল ইয়াউমু গুলিতু ফি ওয়া উনজিলা আলাইয়া, এই জন্য রোজা রাখি, এই দিন আমার জন্মের দিন, এই দিনে আমি পৃথিবীতে আগমন করেছি, এই দিন আমার মিলাদতের দিন। ওয়া উনজিলা আলাইয়া, আমার উপর ওয়াহী নাযিল হয়েছে। নারা দেবেন না, আমার কথা শুনেন। তাহলে ওই ঈদে রোজা হারাম, এই ঈদে রোজা রাখা সুন্নাত। এই ঈদে নবীজি রোজা রেখে, এবং বছরে একবার নয়, হুজুর মাসে 4 বার রোজা রাখতেছেন। প্রত্যেক সময় যদি আমার নবী না আসতেন, খোদার কসম আমরা ঈদ উল ফিতর পেতাম না। যদি আমার নবী না আসতেন, ঈদ উল আজহাও পেতাম না। আপনার হাতে 30 পারা কোরআন দিয়েছেন, নামাজকে শিক্ষা দিয়েছেন, রাসূল দিয়েছেন। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি না আসতেন, তাহলে এই কায়নাত হতো না। আসুন আমরা সবাই ছাত্ররা আছে, আমরা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্গানাইজেশন পক্ষ থেকে পূর্ণ তোমাদের উপর আস্থা জানাচ্ছি, এবং এটা বলতে চাই, ঠিক না? এটা শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী। এটা সলিউশন কি? ভাঙিয়ে ফেলা? তাহলে শুনো, বিগত 16 বছরে কেউ একটা সরকারি কাজ বিনা ঘুষে করে নিছে, আমাকে বলাও, দাঁড়িয়ে বলাও যে আমি আমার জমিতে নাম জারি করেছি বিনা ঘুষে, রিটায়ারমেন্ট করেছি
করেছি ওই অর্থ পাওয়ার জন্য আমি ঘুষ দেয়নি। একজন দাঁড়ায় বলো হলো না, সবাই ঘুষ দিয়েছে, প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টে ঘুষ দিয়েছে, তাহলে কি ওই অফিসগুলো ভাঙবে না? আদালতকে প্রভাবিত করেছে অর্থ দিয়ে। রায়কে ওই যে মালিকে ধরা পড়লো, তার কাছে ব্রিটিশ পাসপোর্ট। আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশের সাংবিধানিক বসতে পারে না? কোথায় ছিল সিআইডি, ডিআইবি, এনএসআই? তাদের দায়িত্ব ছিল, কিন্তু কণ্ঠাসা করেছিল, তারা কথা বলতে পারে না। যাই হোক, মসজিদে যান, কয়জন একটু হাত তুলেন। জিন্দগিতে কি আপনার ওই জুতা চুরি হয়েছে? ওখান তো দেখি কয়জনের জুতা চুরি হয়েছে, ও দেখেন। নাকি চোরের ব্যবস্থা নেবে? প্রশাসন আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, যে চুরি করবে তাকে শাস্তি দেওয়া হবে। তাজ্জুবের বিষয় হচ্ছে শুধু এটা নয়, জনাব কোন একটা ডিপার্টমেন্ট বলেন যেখানে ক্রাইম নেই, কিন্তু আলহামদুলিল্লাহ এই দেশ, আপনারা শুনে অবাক হবেন, আমাদের কাছে গতবার এখানে আমরা যখন পারমিশন নিতে এসেছি, প্রশাসনের ভাইরা শুনে রাখেন, এটা নোট করে রাখেন, আমাদের কাছে কি বলে থেকে মচরিকা নাকি, ঠিক আছে? বলতে চাই সবাইকে, বিশেষ করে এখানে দায়িত্ব যারা ছিল, কমিটি যারা ছিল, চিত্তদা, তাকে বলছি খোদার কসম, সরকার আসবে, সরকার যাবে, রাসূলুল্লাহর নাম কিয়ামত পর্যন্ত এখানেই নেওয়া হবে। শক্তি থাকলে আটকায় নাও, শক্তি থাকলে আটকাও। ঘোষণা দিয়েছি আমি এখানে সারা বছর, সারা জিন্দেগি ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম করব। কোন সরকার, বিএনপি আসবে না কে আসবে এটা আমি জানি না, যেই আসুক রাসূলুল্লাহর প্রোগ্রামে ঈদে মিলাদুন নবীর দিকে যদি চোখ তুলে, আমরা কিন্তু উচিত শিক্ষা দেব। কারণ একটা জায়গা আছে যেখানে আমরা আপোষ করতে পারি না, সেটা হচ্ছে রাসূলের ব্যক্তিত্ব। সেটা যদি ম্যাক্রন যদি আমার রাসূলের কার্টুন বানায়, আমরা এখান থেকে তার উপর জুতা নিক্ষেপ করব। মোদি যদি আমার রাসূলের শানে বেয়াদবি করবে, আমরা এখান থেকে তার উপর জুতা নিক্ষেপ করব। রাসূলুল্লাহর শানে কোন ধরনের আপোষ, হাত তুলে বলেন আপোষ করব না, ওয়াদা করেন করব না। আমাদের এই প্ল্যাটফর্মটা কিন্তু অরাজনৈতিক, আপনারা তদন্ত করে এখানে কোন যে সরকার আসে, মন্ত্রী যদি ফোন দেয় যে একটু আমিও থাকতে চাচ্ছি, আমি কি বলতে পারি না আপনি আসবেন না? যে আসুক, রাসূলুল্লাহ শুধু এরশাদ বুখারীর নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সম্প্রদায়ের নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জগতের নবী, সকলের জন্য রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আবার রিকোয়েস্ট করছি, আখরি মুনাজাত দেখবেন যে ওখান থেকে অনেকেই দোকানে চলে যাবে। রাসূলুল্লাহর জন্য দুই ঘন্টা দোকান বন্ধ করে মোটরসাইকেল থাকবে, এবং একটা মোটরসাইকেল এভাবে এলোমেলো হয়ে থাকবে না, ডাইনে এবং বামে মোটরসাইকেল থাকবে, এবং দুটো আজকে নবীর জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দিন, ঠিক আছে না? ইনশাআল্লাহ প্রথমে আমাদের সেন্ট্রাল রেলির ব্যানার থাকবে, তারপর আস্তে আস্তে হ্যাঁ মোটরসাইকেলের সবার আগে, তারপর সেন্ট্রাল কমিটির ব্যানার থাকবে, তারপর আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি মিনাত তাইয়্যিবিন আত-তাহিরিন। আল্লাহ, অনেকগুলো তো রাজনৈতিক প্রোগ্রামে ভাইরা শরীক হয়েছে, রেলি করেছে। আমার অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু 12টা আসামি, 12টা মার্ডারের আসামি, তাকে ফুলের মতো, তার চরিত্রকে ফুলের মতো পবিত্র ঘোষণা দিয়েছে। ওই রাসূল যার পবিত্রতার ঘোষণা স্বয়ং আল্লাহ দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের জশ্নে وصلى الله على سيدنا ونبينا محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله। প্রত্যেক রেলির সময় যেটা
সামনে আর স্লোগান যেন হয়, স্লোগান দেওয়ার জন্য ইসলামী স্যারের ছাত্ররা বা যে ভাইরা আমাদের পরিচিত তারা দেবে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আজকে নবীর জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দিন, ঈদে মিলাদুন নবীর আগমন, শুভেচ্ছা মতন এই জাতীয় রেডিও স্লোগান হবে। এই ব্যতীত কোনো ধরনের রাজনৈতিক স্লোগান দেওয়ার কেউ চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে সতর্ক করবেন। এটা অরাজনৈতিক রেলি সকলে লাইন হয়ে যাবে। এখন যদিও কাছাকাছি ব্যানার শুধু আলামা বলবেন, আলেমগঞ্জ বলবেন, ব্যানার আলেমদেরকে সামনের কাতারে আলেমদেরকে দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবীর আগমন। আজকে নবীর জন্মদিন, নবীর জন্মদিন, আজকে বাসের খুশির জন্মদিন, আজকে সবার খুশির দিন, আমার নবীর জন্মদিন। আমি আপনাদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, মেহেরবানি করে আপনারা মাঝখানে ছেড়ে দিয়ে কালেমার পতাকাগুলো উপরের দিকে টান টান করে হযরত আল্লামা আল-হাজ ডক্টর সৈয়দ এরশাদ আহমেদ আল বুখারী মাদ্দাজিলুল নেতৃত্বে আমাদের মুন্সিপাল একাডেমি থেকে আমাদের এই র্যালিটি শহরের উদ্দেশ্যে বের হয়েছে। আপনারা সকলে অংশগ্রহণ করে নবীর জন্মদিন, নারে তাকবীর, সকল ঈদের সেরা ঈদ, মিলাদুন নবীর আগমন, মিলাদুন নবীর আগমন। যে প্রত্যেকের জন্য তা আপনারা জানেন, আজ থেকে প্রায় 30 বছর পূর্বে আমাদের প্রাণপ্রিয় শায়েখ ফখরে বাঙ্গাল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন হযরত আল্লামা ডক্টর সৈয়দ এরশাদ আহমেদ আল বুখারী মাদ্দাজিল আলী হুজুরের নেতৃত্বে এই দিনাজপুরে নবী প্রেমিকদেরকে নিয়ে শোভাযাত্রা র্যালি বের হয়। বনি আদমের উপর আল্লাহ দয়া করেছেন এটা বলেননি। মুমিনদের মাঝে তার প্রিয় রাসূলকে প্রেরণ করে দিয়ে আল্লাহ তাআলা এই মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। ফয়সালা আপনি করবেন, যারা বের হয়েছেন তারা মুমিন, ঠিক কি না? যারা রাস্তায় নেমেছেন তারা কি? কে বলছে? কে বলছেন? কোথায় বলছেন? কোরআনে বলছেন লাকাদ মান্নাল্লাহু তোমাদেরকে জান্নাতের
বিষয়ে চিন্তা করতে হবে না। আল্লাহ বলেছেন আমি মুমিনদের উপর দয়া করেছি। তাহলে এই দয়াটা কি শুধু দুনিয়াতে হবে? জোরে বলেন না, দয়াটা আখিরাতেও হবে। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন ওয়া তাআলা এখানে সকলের। আচ্ছা, আরেকটা কথা, যত বিরোধিতা বাড়ছে তত আমাদের সংখ্যা বাড়ছে। আজকে ওই যে এদিকে তাকান, মানুষ আর মানুষ, ওরা ওদিকে ঘুরে না গিয়ে শর্টকাট রাস্তা এখতিয়ার করছে। যেদিকে তাকান, ক্যামেরাম্যানকে বলবো আপনারা একটু বিল্ডিং থেকে নিয়েন। মানুষ সত্যি এটা বোমা দিয়ে আমাদের অন্তর থেকে রাসূলুল্লাহর মহব্বতকে কেড়ে নিতে পারে না, কখনো কেড়ে নিতে। হাজরতে কবি ইকবালের আপনারা শুনেছেন, কবি ইকবালের নাম। পথে থাকবে আমরা তোমাদের সাথে থাকবো। মনে আছে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছাত্র কোরআনের তিলাওয়াত করছিল, মনে আছে? হ্যাঁ, রমজান মাসে তাকে দিন ডাকলেন, বললেন ওই ব্যক্তিকে তাকে ধরে নিয়ে আসো। যদি এই দেশে কোরআন রমজানে যদি তিলাওয়াত করতে না দেওয়া হয়, খোদার কসম রক্তের বন্যা ধরে যাবে। কোরআন আমাদের বিশ্বাস, কোরআন আমাদের সংবিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল করিম তাআলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সবাইকে বলবো একাডেমিতে চলে আসে, ওখানে মোনাজাত হবে ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ তাআলা আমাদের দিকে অগ্রসর হবে। তিনি বড় হয়ে ভট্টাচার্য হয়ে চারুবাবু বড় হয়ে বাসুনিয়া পড়ছি, মালদা পড়ছি হয়ে আমরা আবার ইনশাআল্লাহ তাআলা ফিরে আসবো একাডেমিতে। সেখানে আলোচনা চেষ্টা করুন, 2 লাখ আগান, চেষ্টা করুন 2 লাখ। সামনে একটু জায়গা দেন, ভাইদেরকে বলবো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকে নবীর জন্মদিন, আমার নবীর জন্মদিন, সত্যবাদীর জন্মদিন, বিশ্ব নবীর জন্মদিন, কামলিওয়ালার জন্মদিন। আজকে নবীর জন্মদিন, আমার নবীর আমলের আকর্ষণ, আমার নবীর আকর্ষণ। দয়াল নবীর ভালোবাসা, শ্রেষ্ঠ নবীর ভালোবাসা। আপনারা একটু জ্যাম হয়ে গেছে, সবাই তাজা হন। কালেমার পতাকা বলবো উপরের দিকে। দিনাজপুরে তৌহিদের জনতা, আপনারা জানেন যে আমাদের প্রতি বছরের ন্যায় নেতৃত্ব দিচ্ছেন। আমরা মুন্সিপাল একাডেমির মাঠ প্রাঙ্গণের উদ্দেশ্যে বের হয়েছি, আপনাদেরকে অংশগ্রহণ। শ্রেষ্ঠ নবীর ভালোবাসা, নবীর জন্মদিন, সত্যবাদীর জন্মদিন, নবীর হুদার জন্মদিন, সকল ঈদের সেরা ঈদ। চরঙ্গি মোড় যাবো, চরঙ্গি মোড়ে। কোন রাজনৈতিক দলের না, এই জন্য হলো কি আল্লাহ তাআলা প্রথমে বৃষ্টি দিয়ে পুরো শহরকে ধুয়ে দিচ্ছে। রহমতুল্লিল আলামিনের ভক্তরা এদিক দিয়ে যাবে। আচ্ছা, আকাশের অবস্থা দেখেন, ঠিক আছে না? না রোদ না বৃষ্টি। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কোরআনে কারীমের মধ্যে, কুল এ রাসূল আপনি বলে দিন, বিফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়া, আল্লাহ তাআলার কৃপা, ইহসান, মেহেরবানি যে তোমরা পেয়েছো, ওয়া বিরহমাতিহি, এবং তোমরা রাহমাতুল লিল আলামিনকে পেয়েছো, ওয়া বিযালিকা ফালইফরাহু। এই দুটো কারণ, একটা ইসলাম পেয়েছো, মা ইয়াজমাউন, এই খুশি উদযাপন করাটা। তুমি অতীতে যতগুলো নেকি জমা করে রেখেছো সবগুলোর মধ্যে শ্রেষ্ঠ নেকি হবে এটা। আজ
পৃথিবীর আছে কান আছে। আজকে চট্টগ্রামে 70 লক্ষ মানুষ জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী বের করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়েমেনে পৃথিবীর অনেক বড় র্যালি, এরপরে ইরাকে, এরপরে সিরিয়াতে, ওরা যুদ্ধগ্রস্ত দেশের মধ্যে আছে। এরপরে রাসূলুল্লাহর মুহাব্বত কেউ তাদেরকে থামাতে পারেনি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের, বলুন সুবহানাল্লাহ, আমরা দেখতেছি শেষ দেখতে পাচ্ছি না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহি আমার আওয়াজ দেখছেন বসে গেছে। যত বৃষ্টি হোক, শিলা বৃষ্টি হোক, তুফান হোক, রাসূলুল্লাহর জন্য আমি পালাবো না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত শহীদ করেছেন আমাদের জন্য, ঠিক কি না? নিজের ঘর বাড়ি ত্যাগ করেছেন আমাদের জন্য। কলেজার টুকরা ইমামে হুসাইনকে কারবালার যুদ্ধে শহীদ করেছেন আমাদের জন্য। বুকের তাজা রক্ত রাসূলুল্লাহর কদমে দিতে রাজি আছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার মুখে মারে খাবার ধ্বনি ফুটেছে, সবার মুখে মারে খাবার ধ্বনি ফুটেছে। মা আমেনার কোলে মোদের নবী এসেছে। বলো মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। বেবি চারে জুলমে ভরা ছিল জগতে, ছবি দূর হয়ে গেল আমার নবীর জন্যে। বেবি চারে জুলমে ভরা ছিল জগতে, ছবি দূর হয়ে গেল প্রিয় নবীর বরকতে। অন্যায় বেবি চারে জুলমে ভরা ছিল জগতে, ছবি দূর হয়ে গেল প্রিয় নবীর বরকতে। আজ নবীর আগমনে ইবলিসের 12 বেজে। মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। অনেকে চুপ আছে, আমরা মহব্বতে হাত উঠে বলি না মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া। আর কিয়ামত পর্যন্ত মোরা মানাবো এই খুশি দিন, যারা জ্বলছে তাদেরকে মন ভরে জ্বলতে দিন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মোরা মানাবো এই খুশির দিন, যারা জ্বলছে তাদেরকে মন ভরে জ্বলতে দিন। আরে নবীর মিলাদ আমার আল্লাহ নিজে
মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা গো খোদা তোমার কাছে হাজার জানাই শুকরিয়া ধন্য করে দিয়েছো গো প্রিয় নবীকে দিয়া ও গো খোদা তোমার কাছে হাজার জানাই শুকরিয়া ও গো খোদা প্রিয় নবীকে দিয়া ও গো খোদা তোমার কাছে হাজার জানাই শুকরিয়া ধন্য করে দিয়েছো গো প্রিয় নবী ইয়া রাসূলুল্লাহ লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ এসেছে মা আমেনার কোলে মোদের নবী এসেছে মা আমেনার কোলে মোদের নবী এসেছে স্বামী তোমার আজে জানাই হাজারো দারুদ সালাম কি আর আছে আমার কাছে হে নবী খায়রুল মা আমেনার কোলে মোদের নবী এসেছে মা আমেনার কোলে মোদের নবী ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা আমরা রাত আমরা শ্রবণ করলাম। এর পূর্বে আজকে ইনশাআল্লাহ তাআলা প্যারাডাইসে রাত্রে প্রোগ্রাম আছে। অত্যন্ত তাআলা গুরুত্বপূর্ণ আলোচনা সভা মিলাদ মাহফিল হামদনাথ ব্যাপকভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত। উদ্বোধন করতে যাচ্ছি, আপনারা বসে থাকুন। নবীজির জন্য সাহাবা রক্ত দিয়েছেন, ওই সুন্নতের উপর আমল করবেন। যাদের ডায়াবেটিস আছে ওনারা বাদ দিয়ে বাকিরা ব্লাড আমাদের এই তরুণরা, আমাদের এই আশিকের রাসূলরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর কারণে আল্লাহ তাদের এই রক্ত দান করার জন্য তাদের পরিবার পরিজনের হেফাজত করুন আল্লাহ। মাহফিলকে কবুল করে তাদের সবাই কবুল করে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শেষে নবীজি প্রেমিকদের জন্য আমাদের ডাক্তার সাহেব সহযোগিতা করতেছে। আল্লাহ সবাইকে আমাদের সেও সহযোগিতা করতেছে, আরো যারা সহযোগিতা করতেছেন আল্লাহ সবাইকে কবুল করে নাও। এবং আল্লাহ আগামীতে এই ঈদে মিলাদুন নবী
বিশ্বনবীর আগমন বলি, মহান নবীর আগমন বলি, আমরা তাদেরকে বলতে চাই এই শব্দ বোঝার ক্যাপাসিটি তোমাদের হয়নি। আমরা প্রত্যেক বছর রমজান মাসে লাইলাতুল কদর পালন করি কিনা? লাইলাতুল কদর কোন রজনী? কোরআন নাজিলের রজনী, ঠিক কিনা? তাহলে প্রত্যেক রমজানে কি কোরআন নাজিল হয় নাকি? ওই নাজিলের জন্যই লাইলাতুল কদর উদযাপন করে থাকি। রাসূল পাক পৃথিবীতে একবারই আগমন করেছেন, ওই আগমন আমাদের জন্য অনুগ্রহের, ওই আগমন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের করুণার। এই জন্য আমরা রাস্তায় নেমে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ওই দিবসকে উদযাপন করে ইনশাআল্লাহ তাআলা সম্মানিত সেক্রেটারি আলহাজ আব্দুর রাজ্জাক লাবু সাহেব যথেষ্ট পরিশ্রম করেছেন এই প্রোগ্রামকে সফল করার জন্য। 2 মিনিটে তিনি স্বাগত বক্তব্য দিচ্ছেন। এরপর আমাদের শ্রদ্ধেয় হুজুর ইনশাআল্লাহ তাআলা আজকের এই গুরুত্বপূর্ণের উপর মূল্যবান আলোচনা করবেন। এরপর সালাতু সালাম হবে, হুজুর দোয়া করবেন। আমরা তবারুক নিয়ে খুব অল্প সময়। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ 12 রবিউল আউয়াল, সকল আশিকে রাসূলের মিলন মেলা। পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে সর্বস্তরে জনগণ আমরা এখানে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আগামী বছর আমাদের ঠিক এই দিনে 12 রবিউল আউয়াল মাসে আপনাদের আমন্ত্রণ থাকলো, আপনারা ঠিক এইভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা তবারক আপনাদের হাতে পৌঁছে যাবে, আপনারা যথাযথ বসে থাকবেন। আমাদের স্বেচ্ছাসেবকগণ আছেন, আপনাদের পৌঁছে দেবেন। আমাদের 2 মিনিটের জন্য 2 মিনিট বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ইসলামিক রিসার্চ সেন্টারের সম্মানিত শিক্ষক জনাব সৈয়দ ইমতিয়াজ আহমেদকে। এরপর ইনশাআল্লাহ হুজুর তার নুরানি বক্তব্য শুরু করবেন। সর্বপ্রথম আমরা নিজের পক্ষ থেকে দলিল দিয়ে থাকি ঈদে মিলাদুন নবী পালন করার ব্যাপারে। আজ একটি কিতাব থেকে দলিল দেব, যে কিতাব আমাদের লেখা নয়, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কোনো আলেমের লেখা নয়, বরং নাম শুনেন, আশরাফ আলী থানভীর লেখা কিতাব। কার লেখা? আশরাফ আলী থানভী। ইনি লেখেন একটি কিতাব, কিতাবের নাম কি? আসসুরুরু বিজুহুরিন নূর। আর এর সাথে নাম হচ্ছে ইরশাদুল ইবাদি ফি ঈদুল মিলাদ। ঈদে মিলাদ সম্পর্কে একটি কিতাব লেখে আশরাফ আলী থানভী। সময় ছিল না, কিতাব নিয়ে আসতে পারিনি। এই কিতাবের ভিতর লেখেন তিনি, ঈদে মিলাদুন নবী পালন করা যায় এবং মিলাদুন নবী কাকে বলে প্রশ্ন করা হলো, উত্তর দিচ্ছেন জিকরে মুস্তাফাকে মিলাদে মুস্তাফা বলা হয়। আরে আমরাও বলি জিকরে মুস্তাফাই হচ্ছে মিলাদে মুস্তাফা। নবীর জীবনী জিকির করো, মিলাদে মুস্তাফা হবে। নবীর জন্ম জিকির করো, মিলাদে মুস্তাফা হবে। নবীর পাগড়ি মোবারকের জিকির করো, মিলাদে মুস্তাফা হবে। নবীর গাল মোবারকের জিকির করো, মিলাদে মুস্তাফা হবে। দাড়ি জুলফ মোবারকের জিকির করো, মিলাদে মুস্তাফা হবে। আরে এগুলো ছাড়াও পুরান নবীর জিকির করো, মিলাদে মুস্তাফা হবে। আমরাও বলি মিলাদে মুস্তাফা, জিকরে মুস্তাফা কোনো পার্থক্য নেই। আর তোমাদের গুরু, তোমাদের আলেম, তিনিও বলেছেন জিকরে মুস্তাফা আর মিলাদে মুস্তাফায় কোনো পার্থক্য নেই। আসো আজকের দিন দ্বন্দ্ব শেষ করে দেয়, এই জিকরে মুস্তাফা আর মিলাদে মুস্তাফা আল্লাহর স্লোগানে এক হয়ে যায়। আমরা কোরআন এবং হাদিস এগুলো দেখা পরে সর্বপ্রথম একটি বিষয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের কাছে অনেক নিয়ামত আছে। কেউ দারুল উলুম পেয়ে, কেউ দারুল ইফতা পেয়ে, কেউ বুখারী শরীফের দর্শে বসে, কেউ বুখারী শরীফ পড়ায়, শুকরিয়া আদায় করে। সব কিছু তো পাওয়া গেছে আমার নবীর ওসিলায়। তো সেই নবীকে পেয়ে আমরা কেন শুকরিয়া আদায় করব না? নিজের বিবেকের। আন্তর্জাতিক এটি সম্পূর্ণ আলেমী দিন, আলেম সম্প্রদায়ের গর্ব, আমাদের জানায় উজ্জ্বল নক্ষত্র
হযরতুল আল্লামা আলহাজ মাওলানা ডক্টর সৈয়দ শাহাদ আহমদ আল বুখারী মাদ্দাজিলুল আলী, তিনি তাশরীফ আনতেছেন, মূল্যবান বক্তব্য রাখছেন। তার সম্মানার্থে জোরে সোরে একটু নারার আওয়াজ দেন। নারে তাকবীর, নারে রিসালাত। ঈদে মিলাদুন নবীর আগমন, আমার নবীর আগমন, আজকে নবীর জন্মদিন, প্যারা নবীর জন্মদিন, শ্রেষ্ঠ নবীর জন্মদিন। নারে তাকবীর, নারে রিসালাত। তার পূর্বে নওশাদ ভাই হুজুর আসতেছেন, তার পূর্বে আমাদের নওশাদ ভাই হুজুরকে ফুলের তোলা দিয়ে বরণ করে নিচ্ছেন। প্রত্যেকের মারহাবা। দেশ বাংলাদেশ আমাদের আউলিয়া কেরামের দেশ। আমার প্রশ্নের উত্তর দেবেন, ঠিক কিনা? হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শুধু ভালোবাসি না, বুখারী শরীফের ওই হাদিস যেখানে প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, তুমি তখনই ঈমানওয়ালা হতে পারবে যখন নিজের মা, তোমার প্যারেন্টসের বেশি, তোমার আত্মীয় স্বজনের চেয়ে বেশি, তোমার পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বেশি, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত কি হবে না? তোমার ঈমান কমপ্লিট হবে না। বলেন সুবহানাল্লাহ। আমি বাংলাদেশ সরকারের কাছে এই মিলাদুন নবীর আজকের এই বিশাল স্মরণকালের সবচেয়ে বড় র্যালি এবং স্মরণকালের সবচেয়ে বড় এই প্রোগ্রামে আমি দাবি জানাচ্ছি, নাম্বার 1, এদেশে শরিয়া ভিত্তিক সরকার গঠন করতে হবে। হাত উঠায় বলেন ইনশাআল্লাহ। কোরআনের বিপক্ষে নাস্তিকদের কোন সরকার আমরা মানব না। হাত তুলে বলুন ঠিক কিনা? নাম্বার 1 এটা মনে রাখেন। নাম্বার 2 প্রশাসনের ভাইরা আছেন। নাম্বার 2 আপনারা জানেন আমাদের মুসলমানদের একটা মৌলিক আকীদা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম